নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন ফোনের ভিডিও নিয়ে। সেটা হলো মোটো G34 5G। এই ফোনটা আমি গত দুদিন ধরে ইউজ করছি। আনবক্সিং এর সাথে সাথে এই ফোনটা সম্পর্কে বেশ কিছু উপলব্ধি তুলে ধরবো আমি এই ভিডিওতে। তো চলুন প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। এই হলো মোটো G34 5Gর বক্স, দেখতে পাচ্ছেন। সামনেটা মোটো G34 5G লেখা রয়েছে আর নিচেটাই ঠিক মোটোরোলা লেখা রয়েছে। পিছনের দিকে এই ফোনটাতে লেখা রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 120 হার্জ ডিসপ্লে এবং ডলবি অ্যাটমোস। ভারতীয় বাজারে অতি স্বল্প মূল্যে মোটোরোলা এই ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটার দুটো ভার্সন রয়েছে, একটা 4GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং অপরটি হলো 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। 4GBটার দাম হলো 11,000 টাকা এবং 8GBটার দাম হলো 12,000 টাকা। তবে বিশেষ কিছু ক্রেডিট কার্ডে 750 টাকার ডিসকাউন্ট প্রতিটি ফোনেই রয়েছে। ফোনটির বক্সটা খুললে প্রথমেই আমরা দেখতে পাই মোটোরোলা G34 রয়েছে। আমার কাছে যে কালারটা রয়েছে সেটা হলো ওশিয়ান গ্রিন কালার, আর এই কালারটাতেই একমাত্র কিন্তু লেদার ফিনিশ ব্যাক আপনারা দেখতে পাবেন। এর আরো দুটো কালার রয়েছে, একটা হলো ব্লু এবং অপরটি হলো ব্ল্যাক। তবে এই দুটিতে কিন্তু লেদার ফিনিশ ব্যাক নেই। আমার কাছে যে ফোনটা রয়েছে সেটা লেদার ফিনিশের এবং দেখতে খুবই সুন্দর মনে হয় এবং টাচ করলে প্রিমিয়াম ফোন লাগে। ফোনটি দেখতেও মোটামুটি বেশ সুন্দর। চলুন ফোনটা রেখে বক্সের মধ্যে আর কি কি রয়েছে দেখা যাক। ফোন ছাড়াও বক্সের মধ্যে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, একটা 20 ওয়াটের চার্জার, একটা ইউএসবি টাইপ সি কেবল, একটা সিম ইজেক্টর পিন। তো বন্ধুরা, এই হলো মোটো G34। তো চলুন ফোনটার স্পেসিফিকেশনের ব্যাপারে আপনাদের কিছু বলে দিই। এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর রয়েছে। প্রসেসরটা একটা অক্টাকোর প্রসেসর এবং অল্প বাজেটের ফোনে বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। এছাড়াও এই ফোনে পেয়ে যাবেন 6.5 ইঞ্চের এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির মধ্যে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটার মধ্যে দুটো ভার্সন রয়েছে, 4GB এবং 8GB, এবং দুটোটাই স্টোরেজ কিন্তু 128GB করে পাবেন। এই ফোনের পিছনে দুটো ক্যামেরা রয়েছে, যার মধ্যে মূল ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এছাড়াও এই ফোনের একটা হাইলাইটিং ফিচার হলো ডুয়াল স্টিরিও স্পিকার। এতে ডলবি অ্যাটমসের সাপোর্টও রয়েছে। এটা একটা 5G ফোন, 13টা 5G ব্যান্ডের সাপোর্ট এতে পেয়ে যাবেন। এছাড়াও VoNR এর সাপোর্টও রয়েছে এই ফোনের মধ্যে। তবে আমার ইউজে আমি কিন্তু 5G প্লাস এর সাপোর্ট পাইনি। এই ফোনে যে সিম স্লট রয়েছে সেটা হাইব্রিড সিম স্লট, যেখানে একটা সিম একটা মেমোরি কার্ড বা দুটো সিম একসাথে ব্যবহার করতে পারেন। আর এখানে দুটো 5G সিম কিন্তু একসাথে কাজ করে এবং দুটো 5G সিমই কিন্তু ব্যবহার করতে পারবেন। ফোনটার পারফরমেন্সের কথা যদি আমি বলি তাহলে ডেলি লাইফে ইউজ করতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। নর্মাল যে কোনো টাস্কই বলুন না কেন খুবই স্মুথ করা যায়। এছাড়াও আপনি চাইলে গেমিংও কিন্তু এই ফোনে ভালোভাবে করতে পারেন। পাবজিতে 40 FPS গেমিং খুব ভালোভাবেই হচ্ছিল। এছাড়াও কল অফ ডিউটি, ফ্রি ফায়ারের মতো গেমিংও বেশ ভালোই চলে। মোটের ওপর এই বাজেটে এই ফোনের পারফরমেন্স নিয়ে আমি কিন্তু যথেষ্ট সন্তুষ্ট। এই ফোনে যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো 6.5 ইঞ্চের একটা এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেটা আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এতে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার জন্য স্ক্রলিং এর সময় কিন্তু বেশ স্মুথ লাগে। ডিসপ্লেটা এইচডি হলেও ডিসপ্লেতে ইউটিউব ভিডিও বা অনলাইন যে কোনো কন্টেন্ট দেখতে খুবই ভালোই লাগে। তবে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলটা আর একটু বেশ ভালো হতে পারতো। তবে এইচডি প্লাসের জন্য খুব একটা সমস্যা হয়নি। ফোনের পিছনের দিকটা দেখতে ভালো হলেও সামনের দিকে কিন্তু বেজেল গুলো বেশ খানিকটা মোটা। বেজেল গুলো যদি আর একটু পাতলা হতো তাহলে ফোনটা দেখতে আরো ভালো হতো। ভালো ডিসপ্লের পাশাপাশি এই ফোনে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার থাকার জন্য ফোনের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। গেমিং করার সময় বলুন বা মিউজিক শোনার সময় বলুন, সাউন্ড কোয়ালিটি কিন্তু দুর্দান্ত লাগে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, তবে সেটা সাইডে পাওয়ার বাটনের সঙ্গে রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ভালোভাবে কাজ করে, 10 বারের মধ্যে 10 বারই কিন্তু ভালোভাবে ওপেন করে। এই ফোনটার যে ব্যাটারি রয়েছে সেটা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এতে যে চার্জারটা রয়েছে সেটা 20 ওয়াটের চার্জার। এই চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে মোটামুটি 1.5 ঘন্টার একটু বেশি সময় লাগে। আমার মনে হচ্ছে সময়টা একটু বেশিই লাগে, একটু কম হলে ভালো হতে পারতো। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই পেয়েছি এই ফোনটিতে। সারাদিন 5G চালিয়েও ফোনটা কিন্তু একদিন চলে যায়। মোটোরোলা ফোনে হিটিং হওয়ার একটা প্রবণতা রয়েছে, তবে এই ফোনে
ফোনে মেজর কোনো হিটিং ইস্যু আমার নজরে পড়েনি। চার্জিং এর সময় এবং গেম খেলার সময় হালকা একটু হিট করে ফোনটা, তবে ওভার হিটিং কিন্তু হয় না। আর একটা খুব ভালো বিশেষত্ব হলো এই ফোনটার মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড 14, তার সঙ্গে রয়েছে মোটোরোলা স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআই। ফোনটাতে ব্লোটওয়্যার তেমন কিছু ছিল না, তবে ফোনটা চালু করার পর ফোনটার মধ্যে কোটাকে দুটো অ্যাপ এবং ফেসবুক আগে থেকে ইনস্টল করা ছিল, যদিও চাইলে সেগুলো আনইনস্টল করা যেতে পারে। মোটো ইউআই ক্লিন হওয়ার পাশাপাশি এতে কিন্তু আকর্ষণীয় ফিচার্সও রয়েছে, যেমন এতে অ্যাপ লকের ফিচার পেয়ে যাবেন। তাছাড়াও মোটোর কিছু ফেমাস জেস্চার আছে, সেগুলো পেয়ে যাবেন, যেমন ফোনটা চেক করলে টর্চ জ্বলে এবং টুইস্ট করলে ক্যামেরা ওপেন হয়ে যায়। এরকমই আরো বেশ কিছু কাস্টমাইজ ফিচার্স পেয়ে যাবেন এই ফোনটিতে। তবে দুঃখের বিষয়, সাইলেন্ট কল রেকর্ডিং পাবেন না এই ফোনটিতে। সবশেষে বলি এই ফোনটার ক্যামেরার ব্যাপারে। ডে লাইটের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই ছবি আসে, তবে ডিটেলস অল্প একটু কম বলে আমার মনে হয়েছে এবং বেশিরভাগ সময় কিন্তু একটু ফ্যাকাশে ধরনের ছবি তোলে। তবে এতে আপনারা জি ক্যামের সাপোর্ট পেয়ে যাবেন, তবে জি ক্যাম ইউজ করে কিন্তু একটু ভালো ফটো তুলতে পারেন। ফ্রন্ট ক্যামেরার গল্পও সেই একই, 16 মেগাপিক্সেলের হলেও সাফিসিয়েন্ট ডিটেলস কিন্তু নেই বলেই আমার মনে হয়েছে। মোটের ওপর ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করার উচিত ছিল। ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে মোটামুটি আপনারা 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্যাম্পল দিলাম, এটা আপনারা দেখে নিতে পারেন। এই যে ভিডিওটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা চলছে, ফুল এইচডি তে ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা, মোটের ওপর এই ছিল মোটো G34 5G। অল্প বাজেটের মধ্যে ফোনটি কিন্তু ভালো 5G একটা ফোনের অপশন, তবে কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আর একটা নতুন ফোনের সাথে।